আপনাদের সবাইকে শিবরাত্রির অভিনন্দন জানাচ্ছি। শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনারা শিবরাত্রির উপবাস পালন করুন, শিবরাত্রি পুজো পালন করুন। এরপরেই দোল আসছে, হোলি আসছে। দোল যাত্রারও অভিনন্দন থাকবে, হোলিরও অভিনন্দন থাকবে, কিন্তু সাথে সাথে মনে রাখবেন 31 বা 1 তারিখে রোজার মাসও শুরু হচ্ছে। 1 মাস ধরে চলবে রমজান মাস। সেক্ষেত্রে আমরা পরস্পরকে যেন সহযোগিতা করি। সব উৎসবই আমাদের উৎসব, সুতরাং সব উৎসবেই কিন্তু আমরা সকলে ভাগ নিই। সব কিছু যাতে শান্তিতে চলে, আমার সব কমিউনিটি, সব ধর্ম, সব বর্ণ, সমস্ত সম্প্রদায়, সবার কাছে এটা আমাদের আবেদন থাকবে। আমাদের কালীঘাট স্কাইওয়াক প্রায় রেডির মুখে। জগন্নাথ ধামের জমিটাও আমরা, এই বাড়িটাও আমরা কনস্ট্রাকশন, যেটা আমরা ইটকোকে দিয়েছি, জমিটাও আমরা ডিএসডিএ থেকে নিয়ে আমাদের ডিসিশন হয়েছে ওটা হিটকোকে ট্রান্সফার করা। বাদবাকি ডিসিশন ট্রাস্ট ঠিক করবে। পরশুদিন মিটিং আছে এবং আপনারা নিশ্চয়ই আসবেন। বাট আমি হাইপ তুলতে চাই না, এই কারণে আমার যতটা ক্যাপাসিটি, আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব। ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে, আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরের যে নিম কাঠের ঠাকুর হয়, তাদের অনেক নিয়ম কানুন আছে, এবং আমি যতদূর জানি, এটা হতে পারে, আমি সম্ভবত বলছি, 12 বছর পর পর সে নিম কাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতি। এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে, আমি যতটুকু শুনেছি, আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, যে পরিবারগুলো 6টা জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন। আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। ভাই, কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে, কোথায় কি করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার আপনার, যে যেটা বিশ্বাস করে সেটা করবে। কিন্তু আমরা যতদূর জানি, পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয়, এবং নিয়ম কানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে, বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি।